নুরুল হক নূরের উপরে হামলার পর জাতির আসলে অনেক উপকার হয়েছে। রক্তের যে বিনিময় মূল্য, যে মহান রিটার্ন, এটা আসলে বিস্ময়কর। দেখেন, জাতি কিন্তু আবার ইউনাইটেড হয়ে গিয়েছে। ওয়াকারকে মানুষ পরিষ্কারভাবে চিনে ফেলেছে। মানুষ আমার মন্তব্যের নিচে অনেকেই লিখত যে আপনি ওয়াকারের পেছনে এত লাগলেন কেন। নুরুল হক নূরের উপরে, ভিপি নূরের উপরে হামলার পর, মানে জাতীয় নেতা কিন্তু ভিপি নূর, তার উপরে হামলার পর সমগ্র জাতি স্পষ্ট বুঝতে পেরেছে জাতিকে বিশৃঙ্খল করে রাখা, মবের উপরে ভাসিয়ে রাখা, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, এনসিপি নেতাদের বদনাম ছড়ানো, এসবের পিছনে আসলে দায়ী কে। নূরের উপরে, ভিপি নূরের উপরে যে হামলা হয়েছে তার সম্পূর্ণ বিনা উস্কানিতে হয়েছে এবং সেটা সেনাবাহিনী করেছে, জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য করেছে। ওয়াকারের দুর্বিসন্ধি প্রায় মানুষের সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে। আসলে ওয়াকারের বিরুদ্ধে স্লোগান ধরা উচিত সারা বাংলাদেশের, গো ওয়াকার গো, অতে ওয়াকার আতে আওয়ামী লীগ। তো যাই হোক, অনেকে ভাবতে পারে আমি নূরের বিরুদ্ধে না, নূরের এই রক্ত বৃথা যাবে না। তবে একই সাথে দেখেন আরও কত উপকার, নূরের যে ভুলগুলো সেগুলো সামনে চলে এসেছে। পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ ভিডিওতে এই ব্যাপারগুলো আমাদের সামনে স্পষ্ট করেছেন। তার আগে জেনে নেই নূরের উপরে কারা হামলা করেছে। এটা স্পষ্ট করে পিনাকি ভট্টাচার্য বলেছেন। লেফটেন্যান্ট কর্নেল রাকিব 18 ইস্ট বেঙ্গলের সে অধিনায়ক। তারপর লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান, হ্যাঁ, তারপরে মেজর জেনারেল আসাদ। এই বিরল হামলা, নুরুর উপরে যে হামলা হয়েছে এটা একটা বিরল হামলা। এটা আসলে আওয়ামী লীগের সময়ও হয়নি। এটা সংঘবদ্ধ, একদম ওয়াকারের নির্দেশনায়, একদম আওয়ামী ক্রিম যারা সেনাবাহিনীর ভিতরে অপরাধী চক্র, তারাই নূরের উপর হামলা করেছে। চিন্তা করেন, এই হামলাটা যদি আমার মতো অখ্যাত অচেনা একটা লোকের উপরে হতো আর সেনাবাহিনী বুঝতো যে আমি তাদের বিরুদ্ধে বলি, তাহলে কি হতো? আমাকে মেরে ফেলতো, কিচ্ছু আসতে যেত না, কোনো পত্রিকা আসতো না, কোনো রাস্তার এক পাশে আমাকে হয়তো মাথায় বাড়ি দিয়ে অথবা একটা গুলি করে ফেলে দিতে পারতো। এই হলো সেনাবাহিনীর মোটিভ। যে কোনো সময় সেনাবাহিনীর দেশকে আরও অস্থিতিশীল করে দিতে পারে। তাদেরকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও তারা কিন্তু দেশকে ঠিক করতে পারে না। তার মানে তারা ইচ্ছা করেই ঠিক করে না। এত ক্ষমতা দেওয়ার পর যেখানে সেনাবাহিনী গেছে সেখানে সমস্যা বেঁধেছে। এ কারণে সেনাবাহিনীকে ফিরে যেতে হবে, জনতা আবার মাঠে নামবে, জনতার কাজ জনতা করবে। এই দেশের সেনাবাহিনী হেল্প করে নাই ভাই। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী হেল্প করে নাই। এই ছাত্ররা ট্রাফিক করেছে, রাস্তাঘাটে ডাকাতি রোধ করেছে, মানুষের মব রোধ করেছে, হিন্দুদের উপরে হামলা রোধ করেছে, মন্দির পাহারা দিয়েছে, করছে না? সেনাবাহিনী তখন হেল্প করছে? করে নাই। আনসার বিদ্রোহ হয়েছে না? সেনাবাহিনী কখন দৌড়ে আসছে ইউনূস সরকারকে রক্ষা করছে? করে নাই। কিন্তু জাতীয় পার্টির অফিস কিন্তু ঠিকই রক্ষা করতে গেছে এই ওয়াকার। স্মরণ করিয়ে দিলাম, এর পেছনে সংঘবদ্ধ ওয়াকার জড়িত। ওয়াকারের পরিবার কে কোথায় আছে সব খবর নিয়ে রাখেন, এদেরকে ছাড়া হবে না। আরও ব্যাপারগুলো পিনাকি স্পষ্ট করেছেন। ভিপি নূর, ফখরুল, রুমিন ফারহানা, সালাউদ্দিন আহমেদ, হ্যাঁ, সম্পূর্ণ ওয়াকারের পক্ষে দাঁড়িয়েছে পরিষ্কারভাবে। ভিপি নূর বারবার পরিষ্কার। এই ভিপি নূর আমাদের সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশনকে বলেছে টাউট এডিশন। এটা ইলিয়াস এই আমাদের পিনাকি ভট্টাচার্য সর্বশেষ ভিডিওতে এটা দিয়েছে, টাউট এডিশন। ইলিয়াস হোসেনের এই গণমাধ্যমটিকে সে বলেছে টাউট এডিশন। এই গণমাধ্যমটি বিডিআর যে মজলুম তাদের পক্ষে দাঁড়িয়েছে। এই গণমাধ্যমটি অনেক নিপীড়িত নারীর পক্ষে দাঁড়িয়েছে। এই গণমাধ্যমটি অনেক নারী অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। এই গণমাধ্যমটি দিয়ে ইলিয়াস হোসেন আপনার বিএনপির অনেক নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে, শিবিরের অনেক নিপীড়িতের পক্ষে দাঁড়িয়েছে। সেই বাংলা এডিশনকে, এই বাংলা এডিশনের কারণে আমরা তহিদ আফ্রিদির বাটপাড়িটা চিনছি, তাই না? সেই বাংলা এডিশনকে এই ভিপি নূর কিন্তু টাউট এডিশন বলছে। এগুলো বেরিয়ে এসেছে, বুঝছেন? আল্লাহর লীলা খেলা এগুলা। আমাদের সামনে আরেকটি লড়াই আছে, নিশ্চিত থাকেন। টাউট বাংলা এডিশন সে বক্তৃতা বলছে জিএম কাদেরের বাসায় মব হয় নাই। হয়েছে? জিএম কাদেরের বাসার সামনে কোনো মব হয়েছে কখনো?
হয় নাই, কোনোদিন কোনো মব হয় নাই। বিপিনুর কি সেখানে গেছে? যায় নাই। তো ওয়াকার ছিল সব সময় প্রো ওয়াকার, প্রো আর্মি, প্রো ৭১। সব সময় ওয়াকার, রুমিন ফারহানা একই স্টাইলে কথা বলতো। ইউনূস সরকারকে সবসময় এই রুমিন এবং এই নুরু সবসময় বলতো বেয়াক্কেল, নির্লজ্জ, অবৈধ সরকার, অনির্বাচিত, এসব বলে ইউনূস সরকারকে ট্রিট করত। আর ওয়াকারের নাম বলার সময় অনেক সম্মান দিয়ে, অনেক বিশেষণ দিয়ে বলতো। জুলাইয়ের অভ্যুত্থানে ওয়াকারের অবদান আছে, এসব নিয়ে কথা বলতো। জুলকারনাইন সায়ের গজ চিনে রাখবেন, সেও একই স্টাইলের। ওয়াকারের পিছনে কখনো সে লাগে না। তো এই বিপিনুরুল হক নূর সবসময় প্রো ওয়াকার, প্রো ৭১, প্রো মুক্তিযুদ্ধ, হ্যাঁ, প্রো সেনাবাহিনী, এইসব নিয়ে সে সেনাবাহিনীর পক্ষে, ওয়াকারের পক্ষে, ৭১-এর পক্ষে। এই অবস্থান থেকে নূর ৫ই আগস্টের পর থেকে আর তেমন একটা নড়ে নেয়। বিশেষত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকেই এই বিপিনুর ওয়াকারের জমানার পক্ষে চলে যায়, ইউনূসের বিপক্ষে চলে যায়। এর কারণ হলো তার সুপারিশগুলো ইউনূস সরকার রাখতো না তেমন একটা। সে বসুন্ধরার পক্ষে বলতো, তহিদ আফ্রিদিকে রক্ষার কথা বলতো, এস আলমকে রক্ষার কথা বলতো বিএনপির মাধ্যম হয়ে। এই কারণে সে ডক্টর ইউনূসের বিপক্ষে লেগে যায়। পিনাকি ভট্টাচার্য আরেকটি জিনিস স্পষ্ট করেছেন, বর্তমান যে বিশৃঙ্খলার লক্ষণ দেখা যাচ্ছে, এটার পেছনে ওই যে এস আলমের ২৫০০ কোটি টাকা, ফজলুর রহমান ফজল গরম হয়ে ওঠা, আপনার জুলাই যোদ্ধাদেরকে ডাকাত বলা, কালো শক্তি বলা, এরপরে ৭১ মঞ্চের ডায়লগ করা, সেখান থেকে লতিফ সিদ্দিকীকে অ্যারেস্ট করা, বিপিনুরের উপরে হামলা করা, সব কিন্তু একই সূত্রে গাঁথা। পিনাকি ভট্টাচার্য এই বিপিনুরের বক্তব্য দিয়ে এই কর্মকাণ্ডগুলোর সময় প্রতিক্রিয়া, ভারতের অ্যাক্টিভিটিস, ভারতের পত্রিকার যে লক্ষ্য, মির্জা ফখরুলের কথাবার্তা, সবই মির্জা ফখরুলও জানে। ইঙ্গিতে মূলত পিনাকি ভট্টাচার্য আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য মাঠে নামিয়েছে কাদেরকে? তুষার, আনিস আলমগীর, ফজলু, রুমিন ফারহানা, এদেরকে সংঘবদ্ধভাবে মাঠে নামিয়েছে দৃষ্টি ঘুরিয়ে রাখার জন্য, সরকারের সমালোচনা করে। এই ফাঁকে আওয়ামী লীগ তার গোলটেবিল বৈঠক দিয়ে একটি আওয়াজ তুলবে, সেই আওয়াজ মিডিয়াতে চাউর হবে, একটা মিছিল হবে, আওয়ামী লীগ প্রবেশ করবে। এটা পারে নাই, এই কারণে ওয়াকার নুরুকে দিয়ে তার ঝাল মিঠিয়ে নিয়েছে। এটা হলো মিসফায়ার না, সরি, কি বলি, আত্মত্যাগ, ওয়াকারের আত্মত্যাগ। নিজের লোকের উপরেই ওয়াকার হাত তুলল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।